পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি তার নিজ দেশে ভারতীয় হামলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেন, পাকিস্তান তার অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে মোটেও চিন্তা করবে না। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বৃদ্ধি করছে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করছে। ২৯ এপ্রিল সোমবার ইসলামাবাদে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে আগের চেয়ে আরও শক্তিশালী করেছি, কারণ এখন ভারতের পক্ষ থেকে সামরিক আক্রমণ আসন্ন বলেই মনে হচ্ছে। তিনি জানান, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে ইতোমধ্যেই অবহিত করেছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনার কথা কিছুই জানাননি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। এই হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে, যা ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ভারত অভিযোগ করে, পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীরের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্নভাবে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরও বলেন, পাকিস্তানের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ, পরোক্ষ বা অন্য যে কোনো ধরনের হুমকি তৈরি হলে পাকিস্তান তা এক মিনিটও সহ্য করবে না। এমন যে কোনো পরিস্থিতিতে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করবে। পাকিস্তানের এমন বক্তব্যে ভারতের উচ্চ পর্যায়েও সতর্কাবস্থা অবলম্বন করা হয়েছে। এটি আন্তর্জাতিক মহলেও স্পষ্টত উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। ভারত পাকিস্তান সম্পর্কের এই নতুন উত্তেজনা কেবল দুই দেশের মধ্যে নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে তা বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এদিকে ইসলামাবাদ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তবে ভারতীয় সরকার ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান শুধু সীমান্ত নয়, কাঁপিয়ে তুলছে গোটা উপমহাদেশ। হুমকি পাল্টা হুমকি আর অভিযোগ পাল্টা অভিযোগের মাঝখানে চাপা আতঙ্কে আন্তর্জাতিক মহল। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য এখন প্রয়োজন সংযম ও কূটনৈতিক সমাধান, না হলে যে কোনো সময় এই উত্তেজনা রূপ নিতে পারে ধ্বংসাত্মক সংঘাতে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।